আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলুন আমরা চিকেন পাউডারের রেসিপিটা দেখে আসি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের একটু কম ক্যাপসিকাম আছে, আর পুরো মানে একটু চেপে চেপে গাজর কুচি আছে। এগুলো সবই ফ্রোজেন করা ছিল। এগুলো আমি চালনিতে করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর গোটা একটা বড় রসুন আছে, আর 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর 2 ইঞ্চি মতো রসুন কুচি। আর মেজারমেন্ট কাপের 1 কাপ মাংসটা মানে কেটে নেওয়া হয়ে গেছিলো, বৃষ্টি হচ্ছিলো তো চুলার নিচে দিয়ে শুকিয়ে রেখে দিয়েছি। এটা শুকানোর পরে এর সাথে অ্যাড করব। আমি এটা একদিন শুকিয়ে নিয়েছি। একদিন পরে এই যে দেখাচ্ছি, মাংসটা এখানে ঢেলে দিয়েছি। এই যে মাংসটার অবস্থা দেখেন। একদিনই তো এটা গুঁড়া করা যায় না, মানে একদিন পরে আবার বৃষ্টি শুরু হয়েছে, এই জন্য এটা আমি আবার চুলার নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি। চুলার নিচে দেওয়ার পরে এই যে এই অবস্থা। এই অবস্থা যখনই হয়ে গেছে তখনই আমি ব্লেন্ডারের জারে উঠিয়ে নিচ্ছি ঠান্ডা করে। ব্লেন্ডারের জারে নেওয়ার পরে এটা সুন্দর করে পাউডার করে নিব। আর এখানে অ্যাড করছি এটা টমেটোর পাউডার। টমেটোর পাউডারটা আমি ওর সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে ওর সাথে একসাথে পেস্ট করে নিব। এইভাবেই তৈরি হয়ে গেল আমার চিকেন পাউডার। আপনারা এটা বাসায় তৈরি করে রেখে দিতে পারেন, কারণ চিকেন পাউডার সব খাবারের সাথেই ব্যবহার করতে পারবেন। সবজি এগুলোর সাথে খুবই ভালো লাগে খেতে। আর এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। আমি মনে করি বাসায় যে কোনো জিনিস তৈরি করলে এর ডেট ওভার হয় না, কারণ বাসার জিনিস যত্ন করে ফ্রিজেই তো রাখা হয়, এই জন্য নষ্ট হয় না। ভালো লাগলে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।